আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। ইরানের সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচর সহ 240 জন গ্রেপ্তার। আর জানিয়ে দিব, গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে বিরত রাখা যাবে না, ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার। আরো থাকছে, ইরানি হামলা চালাতে যুক্তরাজ্য, মার্কিন বাহিনী ব্যবহৃত বিমান ঘাঁটিতে আগুন। যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানে পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে হামলা চালিয়েও ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না, জানালেন ডোনাল্ড ট্রাম্প। এক দশকে একাধিক হামলার মুখে ট্রাম্পের আলোচনা নিরাপত্তা ঝুঁকি। এবং সর্বশেষে জানিয়ে দেব অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য, ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তো অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ইরানের সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচর সহ 240 জন গ্রেপ্তার। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পস আরজিসি দেশটির কুর্দিস্তান কেরমান শাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে 240 জনকে গ্রেপ্তার করেছে। ইরানের সমাজ সংস্থা মেহের নিউজে তথ্য জানিয়েছে, যার উদ্ধৃতি দিয়েছে আল জাজিরা। কেরমান শাহ প্রদেশে অভিযান চালিয়ে 155 জনকে আটক করা হয়। আর জিসির দাবি, গ্রেপ্তাররা সরকার বিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িত। এদের মধ্যে মোসাদ এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে 4 জনকে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কুর্দিস্তান থেকে অভিযানে 11 জনকে আটক করার পাশাপাশি একজনকে কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বিমান বাহিনী। এছাড়া পৃথক আরেকটি অভিযানে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানগুলো বিপুল পরিমাণ অস্ত্রগুলো জব্দের কথাও জানিয়েছে আরজিসি। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করতে এই আরজিসি অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে রাজধানী তেহরানে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে গ্রেপ্তার, ক্ষেপণাস্ত্র হামলা, লক্ষ্যবস্তু ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ রয়েছে। সূত্র ইত্তেফাক MAM। গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে বিরত রাখা যাবে না, জানালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে হোয়াইট হাউসে করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের নৈশভোজ বন্দুক হামলার ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত করতে পারবে না। শনিবার রাতের ওই ঘটনার পর একে প্রতিক্রিয়া তিনি জানান, এই হামলা ইরান সংঘাতের সঙ্গে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা খুবই কম। ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত বার্ষিক এই অনুষ্ঠানে হামলা চলাকালীন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দ্রুত নির্বাচনের স্থান সরিয়ে নেওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই ঘটনা আমাকে ইরান যুদ্ধে জয় হওয়া থেকে বিরত রাখতে পারবে না। হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি আরো বলেন, তদন্তে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে মনে হয় এর সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, তবে তিনি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য, হামলার কয়েক ঘন্টা আগে ইরান সরকারের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, তেহরান চাইলে আলোচনার জন্য সরাসরি যোগাযোগ করতে পারে। সূত্র মিডল ইস্ট আই। ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যের মার্কিন বাহিনী ব্যবহৃত বিমান ঘাঁটিতে আগুন। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে, রোববার ভোররাতে আর এয়ার ফোর্স আগুন লাগে এবং বাসিন্দাদের তাদের জানালা বন্ধ রাখতে বলা হয়। গ্লুচেস্টার ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসে DFRS জানিয়েছে, তারা ফেয়ারফোর্ড এলাকায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগা নেভানোর কাজে সাড়া দিয়েছে। আগুনে ধোয়ার কারণে বাসিন্দাদের দরজা জানলা বন্ধ রাখতে সতর্ক করেছেন সংস্থাটির মুখপাত্র। প্রতিবেদন অনুসারে মার্কিন বিমানবাহী ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলা চালানোর জন্য ফেয়ারফোর্ড ব্যবহার করে আসছিল। এদিকে ঘটনার প্রতিক্রিয়া বিমান ঘাঁটির বাহিরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রায় 2 শতাধিক মানুষ জড়ো হন। আন্দোলনকারী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, ব্রিটিশ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এবং ট্রাম্পান ঘাঁটি যুদ্ধ বন্ধ করার লেখা প্লেকার্ড নিয়ে সেখানে জড়ো হয়েছিলেন। এদিকে দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই সামরিক ঘাঁটিতে লাগা আগুন দুর্ঘটনাজনিত বলে ধারণা করা হচ্ছে এবং এতে কেউ হতাহত হয়নি। সূত্র মেট্রো BBC। যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মার্কিন প্রতিনিধিরা শান্তি আলোচনার জন্য পাকিস্তানের যাওয়ার প্রেক্ষাপটকে ঘিরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। খবর বার্তা সংস্থা এএপি এর ইরানি সংবাদ মাধ্যম ইসনাতে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আমাদের সামরিক শক্তি আজ এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন যুদ্ধে চোরাবলিতে আটকে গেছে, সেখান থেকে সম্মানজনকভাবে বাঁচিয়ে পালানোর পথ খুঁজছে। এমন এক সময় এই বক্তব্য যখন মার্কিন প্রতিনিধি স্টিভ উইকফ এবং জ্যারেড কুশনা ইসলামাবাদ উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে সরাসরি কোনো আলোচনা বিষয়টি আপাতত তাদের পরিকল্পনায় নেই। এদিকে শনিবার সকাল থেকে পাকিস্তান রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রতিনিধি দল নিয়ে শহরে অবস্থান করেছেন। অন্যদিকে হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী মার্কিন বিশেষ স্টিভ উইকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যাকেট কুশনার আজই পাকিস্তানে পৌঁছিয়েছেন। ইরানে হামলায় মার্কিন ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানি বাহিনী অতর্কিত হামলা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটির সরঞ্জাম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের বলতে এই তথ্য জানিয়েছেন এনবিসি নিউজ। কর্মকর্তারা এনবিসি নিউজে বলেছেন, জনসমক্ষে এখন পর্যন্ত ধ্বংসের পরিমাণ যা জানা গেছে প্রকৃতপক্ষে অনেক বেশি। এসব মেরামতের জন্য $17 কোটি খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের হামলায় এসব দেশের রানওয়ে, রাডার সিস্টেম এমনকি যুদ্ধবিমান ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পুরাতন একটি F-5 যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাতেও হামলা চালাতে সক্ষম হয়েছে। তবে ইরানের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে সম্পূর্ণ তথ্য জানায়নি মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি দেশটির সেন্ট্রাল কমান্ডো। হামলা চালিয়ে ইরানকে যুদ্ধ থেকে সরানো যাবে না, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নৈশভোজের এই অনুষ্ঠানে হঠাৎ গুলির মতো শব্দ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ও ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সম্মেলনে আয়োজিত নৈশভোজ চলাকালে হঠাৎ 7 থেকে 8 রাউন্ড গুলির মতো বিকট শব্দ শোনা যায়। এতে উপস্থিত প্রায় 2500 অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। অনুষ্ঠান সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। ঘটনার পর নিরাপত্তা সদস্য দ্রুত প্রেসিডেন্ট তার স্ত্রী অতিথিদের সরিয়ে নেন। সশস্ত্র নিরাপত্তা দল মঞ্চে অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময় এফবিআই প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা স্থানে নেওয়া হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, শব্দ শোনার পর ট্রাম্প দ্রুত মঞ্চ ত্যাগ করেন। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। এক দশকে একাধিক হামলার মুখে ট্রাম্পের আলোচনায় নিরাপত্তা ঝুঁকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মতো ঝুঁকিপূর্ণ পেশা খুবই কমই আছে। সম্প্রতি ওয়াশিংটনে এক অনুষ্ঠানে গুলি ঘটনার পর দেওয়া এই মন্তব্য আবার সামনে এসেছে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নিরাপত্তা ঝুঁকির ইতিহাস। ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস এবং সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন। মুহূর্তে নিরাপত্তা বাহিনী তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঘটনাস্থল সন্দেহজনক এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন, রাশিয়া। যুক্তরাষ্ট্রের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন ওয়াশিংটন পোস্টকে জানিয়ে যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে, এর মাধ্যমে ওই কর্মকর্তা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তার সামনে এসেছে যুদ্ধের এক নতুন বাস্তবতা। এমন একটা যুদ্ধ যার কোনো নির্দিষ্ট ফ্রন্ট লাইন নেই। এই যুদ্ধ ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে লড়া হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে রাডার তরঙ্গ, স্যাটেলাইটে এবং তথ্য এনক্রিপ্ট করা স্থানাঙ্ক দিয়ে। উপসাগরীয় অঞ্চলে এখন যুদ্ধক্ষেত্রে মূলত তড়িৎ চৌম্বক বর্ণালী। দুই পক্ষই চেষ্টা করেছে প্রতিপক্ষের প্রযুক্তিকে অন্ধ করে দিতে। সাবেক সিআই কর্মকর্তা ব্রুস রিডেল একবার বলেছিলেন, আধুনিক যুগে অনেক সময় স্থানাঙ্কগুলির চেয়ে বেশি মূল্যবান। যে জানে শত্রু কোথায় আছে, শেষ পর্যন্ত যার সম্ভাবনা তারই বেশি। উপসাগরীয় অঞ্চলে এখন সেই বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। রাশিয়া গোয়েন্দা সহায়তায় ইরানকে এমন নির্ভুলভাবে মার্কিন
ইসরায়েলি সামরিক সম্পদের অবস্থান নির্ধারণে সহায়তা করছে, যা তেহরানের পক্ষে একা সম্ভব ছিল না। সূত্র ইন্ডিয়া টুডে।